আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় স্মার্ট ভূমি সেবার নতুন ভার্সনে নাগরিক নিবন্ধন করতে কি কি কাগজ দরকার সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই স্মার্ট ভূমি সেবার নতুন ভার্সনে নাগরিক নিবন্ধন করতে একটা সচল মোবাইল নাম্বার দরকার, যে ফোনে একটা এসএমএস যাবে। সচল একটা এরকম ফোন নাম্বার দরকার। সেই ফোনে একটা এসএমএস যাবে, সেই ওটিপি যাবে। সেই ওটিপি ভেরিফাই করে তারপরে সামনে এগোতে হবে, কাজ করতে হবে। সেই ক্ষেত্রে একটা সচল মোবাইল নাম্বার দরকার। দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্র নম্বর দরকার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দরকার। আবার সেই ক্ষেত্রে জন্ম তারিখ সেটাও দরকার। আর এই জন্য ভোটার আইডির যে ফটোকপি, সেই ভোটার আইডি কার্ডের ফটোকপি দরকার। আর খাজনার রসিদ, অর্থাৎ ভূমি উন্নয়ন কর, আপনার সর্বশেষ যে খাজনার দিয়েছিলেন, ভূমি উন্নয়ন কর দিয়েছিলেন, সেই খাজনার রসিদটা নেবেন। তাহলে সেটা দাবি টানতে বা অন্যান্য ক্ষেত্রে খুবই সহজ হবে, খাজনা দেওয়ার স্বার্থে বা ভূমি উন্নয়ন কর দেওয়ার স্বার্থে। আর যদি আপনার খারিজ করা থাকে, সেই খারিজ খতিয়ান, অর্থাৎ সেই খারিজের কপিগুলো নেবেন। আর যদি আপনার খারিজ করা না থাকে, সেই ক্ষেত্রে যদি আরএস রেকর্ড থেকে হয়ে থাকে, তাহলে সেই আরএস রেকর্ডটা নেবেন। অথবা সেই আরএস রেকর্ডটা হলেও কিন্তু কাজ হবে। অথবা নামজারি থাকলে নামজারি সেই মিউটেশনের কাগজপত্র দিয়েও আপনি খাজনা দিতে পারবেন, নাগরিক নিবন্ধন করতে পারবেন। এই ছিল আজকের আলোচনার বিষয়, স্মার্ট ভূমি সেবার নতুন ভার্সনের নাগরিক নিবন্ধন করতে যে কাগজপত্রগুলো দরকার।